বানর গাইসা বানরে 14টা হাঙ্গা করন মারাইছে। হাঙ্গা যা করছস বানর, তোর কপালে তো সুখ নাই। সুখ যদি না থাকে তাহলে তুমি 14টা 48টা হাঙ্গা করলেও সুখ পাবা না, মনে রাখো। আই খাচ্ছনি সুখ না পেলাম তাই থেকে আমি পেটে ভাত পাম না হ্যাঁ তুই এনে নিয়ে চবে বইরে তোর রান্দা বাদ দে। তোর বগলার মধ্যে বাদ যাইবো না। কে? আর তুই বাতের কথা আমার কাছে একসকে। আমি যে তোরে সুখ শান্তি দেই না, আমার কাছে শান্তি পাস না, ভালোবাসা পাস না। ভালোবাসার বাক্স একটা কিনা লইছস, ওই বাক্সের কাছে যা। ওটা থেকে আমি পেট ভরে ভালোবাসা নেমু, কিন্তু তুই রান্দা বাড়ির মধ্যে তুই থাকবি, বিছনা গোছানোর মধ্যে তুই থাকবি, আমার জাঙ্গা দেওয়ার মধ্যে তুই থাকবি। এটা যদি না থাকস তোর আমি রাখব না। তোর বউ না দাসী বান্দি? হ্যাঁ তুই আমার বউ টেহা দিয়া কামলা রাখছস যে তোর ঘরের সমস্ত কাম আমি করে দিমু, আর যত আদর সোহাগ ভালোবাসা তুই বুইরা দাম রিরে দিবি। ওই খাচ্ছনি তুই হলো আমার হাববো, ও হলো আমার ফুলবো, কালকে রাতে আমার সোনায় বান সার রাতে ঢোকা ঘুম পারে নাকি, এখন ঘুমাইছে। তোর সেই লাভালা যদি আমার সোনায় যদি ঘুমাইতে গেছে যদি উঠে তাহলে তোর খবর আছে। ঘুমাবো কেমনে? যে হাতের মতো একটা শরীর একটা খাট একলাই লাগে, তোমার তো ঘুমানোর জায়গা দিতে পারবো না। তুই শরীরে কথা কবি না, আমার সোনারা যেরকম আমি হাইপটা ধরে তুলা বাজে তোর নেখাল গুজবু কাটবি। রুচি দেখে আমার মরি অবস্থা। তোর এইবার রুচি হ্যাঁ, এমন একটা সিকটা সাকনা সুন্দরী বউ থাকতে তুই দামরা একটা লয়ে আইছস, এটার মধ্যে কি পাইছস তুই? হ্যাঁ কি পাইছি? ওর চরিত্র পাইছি, ফুলের মতো পবিত্র ওর চরিত্র ওর মনটা আমি পাইছি, মন নিছি আমি, বুঝছ কি? ওরা নিয়ে হয়ে থেকে যে শান্তিটা পাই, তোর মধ্যে এটা পাই কি? আবার ওর শরীর হলো মোটা কাটা, যেনে দড়ি তুলতুলা পাই। আর তোরে যদি আমি করলে নই, আমার মনে হয় কি? আমার মনে হয় আমি একটা রাজমিস্ত্রি। কে তোমার এটা মনে হয়? অন্য কিছু মনে হইতে পারে না? অন্য কিছু মনে হয় যে তোরে নিয়ে ছাদ উঠতাছি, রড নিয়ে আমি ছাদ উঠতাছি। এটা আমার মনে হয়। আমারে কত ভাবে অপমান করলি। তোর বউর চরিত্র লয়ে কথা কইছস না? আমার সে খুব ভালো চরিত্র যদি তোর বউয়ের হয় তাহলে আমি এই বাইতে না বাইরে হয়ে যাবো। খবরদার খাচ্ছনি শালি বজ্জাত, তুই আমার বড় চরিত্র নিয়ে কোনো কথা কবি না। বাবা কেমন করে থাকে? তুই তো আমার চরিত্র 3টা বছর দেখলি, এখন তোর বউর চরিত্রটা আমি যে দেখ মনে কি? তুই আমার মোটা বড় চরিত্র দেখবি? আইতে আমার লাগে আমার মোটা বড় চরিত্র নিয়ে তুই এটা কথা কইলে গেল শালি, তোর আমি স্টিলের তালাক দেব। গার্মেন্টসে চাকরি করে খাইছে ওই বাড়ির চরিত্র তুমি আমার দেখাও। নো, আমি চরিত্র দেখি। তুই দেখ। আয় তুই শোনা তুমি বাইরে হ। মোটা বউ তোমার তুমি তোমার ছোট বড় নিয়ে এবার গামছো খাসো না তুমি? ঘরে ফ্যান নাই? কারণ গেছে গা গরমে গাইমে গেছে বুঝলাম, ঘরে কারেন্ট নাই। আচ্ছা শোনার চান, ছোট হতিন তুমি কাপড়টা উল্টা করে পিনছো কে? কি করে? ওই যে কাপড়টা ঠিক করতে গেছে উল্টা হয়ে গেছে তো। না ও তুমি দেখছো চরিত্রটা? ওই যে বাইরে গেলে এটা তোমার কি লাগে গো? ও এইটা কিনাগে আম কম না আমার মোটা বড় দিকে শোনা। ওই যে দরজাতে গেল কেরা গেল শোনোটা? আল্লাহ তুমি ভুলা গেছো চেনো না? ওটা তো না আমার উকিল শ্বশুর। উকিল শ্বশুর? ও হ্যাঁ ঠিকই আছে, উকিল শ্বশুরে আসলে কথাবার্তা বলতে গেলে দরজা লাগাই বলন লাগে, কাপড় খুইলা বলন লাগে, নাহলে তো বলন যায় না। তুই বলের তোর বউ নিয়ে ভালো করে সংসার করে রাখা, চরিত্রবান বউ তোর, গার্মেন্টসের চরিত্রবান বউ না। আমার পিছে পিছে কোনোদিন আমার বাপের বাড়ি পর্যন্ত যাবি না কইলাম, খবরদার কইছি। শোনা তুমি কইলা বকুত করে যে উকিল শ্বশুর, আমি আমার শ্বশুরে চিনি না। উকিল শ্বশুর না আমার চাচা। আমি না বার করে কইলাম না, এটা চলবো না, আরেকটা বানাইলাম। তোমার ভুলা গেছো গা। ছোট ভাই তোমার মাথায় কি ঢুকাই দিছে? হ্যাঁ কি ঢুকাই দিছে? চলবো না দেখে বানাইলে, কবে বানাইলে এটা তুমি? আরে তুমি গোবর ট্যাবলেট খাইছিলে, ঘুমাইছিলে না? তারপরে আমনে এনতে গেলেন না, দরবারে না কেরা গেল? দৌড় বেড়ে গেছি, ওই যে আমার বউ ফোন দিছাল তো, জরুরি দেখা করে আবার আইলাম। আমনে উকিল আব্বন কি আমার? ধরো এনে কি উল্টা কথা কো, আমি তোমার উকিল বাবু। এইটা 500 দেওয়ার সময় ভুলে গেছিলাম, দৌড় বেড়ে গেছিলাম গা, এই যে দিবেন নি গাইছি। ভালো করছো, যাও গা। শোনা এটা কি একটা শোনা বুঝলাম না তো। এটা তুমি বুঝবা না, ওই যে কাপড় পাল্টাইলাম না ওইটা। আর বুঝার দরকার নাই, ঘরে ভাত খাও, আমি একটু কুচু করে আসি। কাপড় পাল্টাই না টিহা। হাই মরছি, এখন বুঝছি, এখন মাথায় আছে। আমি কি বিয়ে করে নিলাম? হাই সতী নারী বললে আমার সতী নারী কইলো যে আমি একবার সতী তো দেখলাম শামুক তো তোর বেড়ে গেল। বউ আমার আগেরটাই ভালো আছে। তুই গোসল করে খালি আয় খাচ্ছ নি, তোর রাখবো আমি।